শুভজিৎ, শুরুতেই যে বড় খবরের দিকে নজর রাখতে হবে। গোটা বাংলা এই মুহূর্তে যে ট্রেন্ড নিয়ে উদ্বিগ্ন তা হলো গণপিটুনি। কারণ গোটা বাংলায় দিকে দিকে শুধু গণপিটুনি খবর আসছে। কোথাও গুজব শুনে, কোথাও চোর সন্দেহে, কোথাও সামান্য একটা বাইক অ্যাক্সিডেন্ট, তাকে কেন্দ্র করেও গণপিটুনি। এবং গণপিটুনি এমন পর্যায়ে পৌঁছচ্ছে যে মানুষ মারা যাচ্ছেন। বাংলায় দিকে দিকে গণপিটুনি, একের পর এক মৃত্যু। আপনাদের জানি রাখি, পরপর মৃত্যুর ঘটনা ঘটছে বউবাজার, সল্টলেক, ঝাড়গ্রাম, পান্ডুয়া, তারকেশ্বরেও। এখনো পর্যন্ত গত 3 দিনে গণপিটুনিতে রাজ্যে মৃতের সংখ্যা 5। শুক্র, শনি, রবি পরপর 3 দিন গণপিটুনিতে রাজ্যের দিকে দিকে মৃত্যুর অভিযোগ আসছে। আমার সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মীরা, এক এক করে পরিচয় করে দেবো। আমার সঙ্গে রয়েছেন প্রদীপ্ত, আমার সঙ্গে রয়েছেন সনদ, প্রত্যেকের কাছে যাবো। আমার সঙ্গে রয়েছেন আশিক, প্রত্যেকের কাছে যাবো। তবে সবার আগে আমি শুরুতেই প্রদীপ্তর কাছে যাই। প্রদীপ্ত, বাংলাতে এই মুহূর্তে গণপিটুনিটা কার্যত একটা মাথা ব্যথা হয়ে দাঁড়াচ্ছে। কারণ প্রতিদিনই কোনো না কোনো এমন অভিযোগ আসছে, কখনো মোবাইল চোর সন্দেহে, কখনো বাইক অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করে। খুব সামান্য ঘটনায় গত 3 দিনে 5 জন মানুষ প্রাণ হারালেন। কেন এই ট্রেন্ড তৈরি হচ্ছে? দেখো, এটা কি কোথাও প্রশাসনের ওপরে আস্থা মানুষের নেই, আইনের প্রতি মানুষ আস্থা হারাচ্ছে, তারই কোথাও প্রতিফলন কিনা তা নিয়ে এই মুহূর্তে চর্চা হচ্ছে। এবং খুব স্বাভাবিকভাবেই বিরোধীদের তরফ থেকে কিন্তু এই বিষয়টিকেই সামনে নিয়ে আসা হচ্ছে যে প্রশাসনের ওপরে মানুষের আস্থা নেই, প্রশাসন যেহেতু একদম নির্দিষ্ট রাজনৈতিক দলের কথা শুনে চলছে, ফলে সেই কারণেই এই অবস্থা তৈরি হয়েছে। কিন্তু সেটা কোনো কাজের কথা হতে পারে না। অন্তত এই মুহূর্তে রাজ্যের যে ছবি উঠে আসছে সেটা কিন্তু শিউরে ওঠার মতো, যে মানুষ নিজের হাতে আইন তুলে নিচ্ছে, যে কোনো ঘটনাতেই তারা মারধর করছেন। সেটা কোথাও ছেলে ধরার গুজব আছে, মোবাইল চোর সন্দেহ আছে, বা কোথাও দেখা যাচ্ছে সামান্য ওভারটেককে কেন্দ্র করে যেভাবে মারামারি, এমনকি বন্দুক ব্যবহারের ছবিও কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ প্রশাসনের হাত থেকে যখন কোথাও ক্ষমতা বেরিয়ে যায়, এই ভাবনা যদি মানুষের মধ্যে কাজ করে, তাহলে কিন্তু এই পরিস্থিতি তৈরি হতে পারে। অন্তত তেমনটাই মনে করছেন অনেকে। এবং এই প্রশাসনের উপর অনেকাংশে, তুমি যেরকমটা বললে প্রদীপ্ত, প্রশাসনের উপর অনেকাংশে আস্থা হারিয়ে গেলে এই ঘটনা ঘটে। কিন্তু তা বলে নিজের হাতে আইন তুলে নিচ্ছেন তারা, এই সাহস দেখাচ্ছেন, এদিকেও কিন্তু একটা প্রশ্ন উঠছে। কারণ বেশ কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া গিয়েছে যারা এই সাহস দেখাচ্ছেন তাদের মাথার উপর কোনো না কোনোভাবে প্রশাসনের কারোর একটা হাত রয়েছে, প্রভাব রয়েছে। এই ঘটনা তোমার সঙ্গে কথা বলতে বলতে তারকেশ্বরের দিকে আমরা চোখ রাখবো। কারণ সেখানেও চোর সন্দেহে বেধড়ক মারধর করা হয় এক যুবককে। সেই যুবকের মৃত্যু হয়েছে তারকেশ্বরের রানাবাদ এলাকার ঘটনা এটি। মৃতের নাম বিশ্বজিৎ মান্না, পেশায় গাড়ির চালক। আমার সহকর্মী সনদ রয়েছে এই মুহূর্তে। সনদ, এক্ষেত্রে কি ঘটেছে? চোর সন্দেহে হঠাৎ এভাবে মারমুখী হয়ে উঠলেন কেন তারা? দেখো সুরজিৎ, তোমাকে প্রথমেই যেটা জানাবো, রাজ্যে এখন সবথেকে বড় আতঙ্ক হচ্ছে সন্দেহ এবং হচ্ছে গুজব। এই গুজব বা ছেলে ধরা গুজব বা চোর সন্দেহে কিন্তু একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে বিগত কয়েকদিন ধরে। এবং যেটা জানা যাচ্ছে, তারকেশ্বরেও কিন্তু সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। যেটা জানা যাচ্ছে যে যুবককে মারধর করা হয়েছে তাকে নাকি চোরের অপবাদ দেওয়া হয়েছে। অর্থাৎ তাকে বাড়ি থেকে তাদেরই খুঁড়তুতো আত্মীয় বিকাশ সামন্ত সহ আরও কয়েকজন তাকে বাড়ি থেকে বিশ্বজিৎ, অর্থাৎ যে মৃত যুবক তার নাম হচ্ছে বিশ্বজিৎ মান্না, তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় গতকাল রাত্রে। তুলে নিয়ে গিয়ে তাকে নাকি তার বাড়ি থেকে, অর্থাৎ যে মারধর করেছে অভিযুক্ত, তার যেটা দাবি এই বিশ্বজিৎ নাকি তার বাড়িতে চুরি করেছে। এরপর তাকে বাড়িতে একটা গোডাউনে নিয়ে গিয়ে প্রথমে বেধড়ক মারধর করা হয়। তার পরিবারের লোক জানতে পেরে সেখানে যায় এবং গিয়ে কাকতি মিনতি করে তার মা। এই ঘটনা এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা গিয়েছে? তারপরেও কিন্তু তাকে রেহাই দিবে। এই ঘটনা যারা ঘটালেন তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোন রকম ব্যবস্থা গ্রহণ করা গিয়েছে? পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, এই ঘটনা এখনো পর্যন্ত কিন্তু 2 জনকে আটক করা হয়েছে যারা এই ঘটনার সঙ্গে। ধন্যবাদ সনদ। শুভজিৎ, এরপরে জামাইবাবু আর আমাদের পাশেই বাড়ি, আর জামাইবাবু ছিল আর ভাগনা ছিল। ওরা বাপ বেটায় দুজনে ছিল। দুজনে মিলে এইরকম বহুত মারধর করে, বাঁশ দিয়ে মারে, মোটা প্লাস্টিকের পাইপ ছিল, পাইপ দিয়ে মেরেছে, বুকে লাথি মেরেছে, পিচ রাস্তায় ফেলে মেরেছে। মানে এমনই মেরেছে, মানে তখন আর কিছু ছিল না। যখন হসপিটালে আমি নিয়ে আসি তখন মানে ডাক্তার দেখেই বলছে যে ডেড হয়ে গেছে। এরকম একটা মোটা পাইপ দিয়ে মেরেছে, ওইরকম নীল কালারের কলের পাইপ, এরকম কলের পাইপ দিয়ে ফাঁকে মেরেছে, রাস্তা পিচে ফেলে মেরেছে। আমরা চাইছি তো ওদের শাস্তি হোক। শুভজিৎ, এরপরে নজর রাখবো পান্ডুয়া দিয়ে। কারণ পান্ডুয়াতেও গণপিটুনিতে মৃত্যু হয়েছে এক যুবকের। রাস্তায় ফেলে পরপর বুকে লাথি, অকথ্যতাচারের 3 দিন পর মৃত্যু।
আশিসের স্ত্রী অপর্ণা বাউল দাস অন্তঃসত্ত্বা। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলেছেন তিনি। অন্তঃসত্ত্বা স্ত্রীর চোখের জল খেয়ে মোছাবে কোথায় প্রশাসন? গণপিটুনি কি এ রাজ্যের একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে? সরব নিহত তরুণের পরিবার, প্রতিবেশী, স্থানীয়রা। আমার স্বামীকে যারা খুন করেছে তারা যেন শাস্তি পায়, তাদের যেন ফাঁসি হয়, তারা যেন সব কটা ধরা পড়ে, আমি এটাই চাই। আমার পেটে বাচ্চা আছে, আমি কি অন্যায় করেছি, আমার বাচ্চা কি অন্যায় করেছে যে তার বাবাকে আর দেখতে পাবে না, আমি আমার স্বামীকে আর কাছে পাবো না, আমরা কি দোষ করেছিলাম? আমার ভাইয়ের সাথে যেটা ঘটলো, হ্যাঁ, সেটা তো একদমই মানে নৃশংসভাবে, মানে খুবই খারাপ একটা ঘটনা। আজকে আমি বাবা মাকে কী করে সান্ত্বনা দিচ্ছি, কী করে সান্ত্বনা দেবো? আমি নিজেকে মানে সান্ত্বনা দিতে পারছি না, আমি বাবা মাকে কী করে সান্ত্বনা দেবো এই মুহূর্তে? সহকর্মী আশিক ইনসান রয়েছেন একদম ঘটনাস্থল থেকে। আশিকের কাছে একবার যাই। আশিক, একটা সামান্য বাইক পাশ দেওয়াকে কেন্দ্র করে একটা গণপিটুনি, সেখান থেকে এমন একজন মানুষের মৃত্যু হলো যিনি আর কদিন পরে বাবা হতে চলেছেন। কেন, মানে এই লজ্জাজনক ছবি এই বাংলায় কেন দেখতে হচ্ছে? প্রশাসন কি তাহলে আইন শৃঙ্খলা রক্ষায় কার্যত ব্যর্থ? একেবারেই তো তুমি যে প্রশ্নটা করলে যে প্রশাসন কি আইন শৃঙ্খলায় একেবারেই ব্যর্থ, সেই প্রশ্ন নিয়ে কিন্তু আমি এই পরিবারের কাছে যাব যে তারা কতটা আস্থা রাখছেন প্রশাসনের ওপরে। তার আশিসের ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো। তোমরা কতটা আস্থা রাখতে পারছো প্রশাসনের ওপর? আমরা প্রশাসনের ওপর রাখতে চাই। আমরা মারপিটে ওখানে দেখেছি, ঠিক আছে, কীভাবে মেরেছে না মেরেছে, তো আমরা মারলেও মারতে পারতাম, কিন্তু আমরা মারিনি, আমরা পুলিশের ওপর ছেড়ে দিয়েছি ওটা। পুলিশ যেন তাদের বড় থেকে বড় শাস্তি দেয়, কারণ এখনকার মানুষরা পুলিশকে ভয় পাচ্ছে না, যে 3 মাসে 6 মাসে ছাড় পেয়ে যাচ্ছে, চলে আসছে বাড়ি, ওটা যেন না হয়। আশিক, আক্রান্তের পরিবার যে কথা বলছে তা অত্যন্ত উদ্বেগের খবর। তারা বলছেন যে প্রশাসনের ওপর তাদের আস্থা নেই, কারণ যদি কাউকে পুলিশ ধরেও নিয়ে যায় 3 মাস পরে তাকে ছেড়ে দিচ্ছে। এই ট্রেন্ড, এই প্রবণতা, এই মানসিকতা যদি বাসিন্দাদের মনের মধ্যে ঢুকে যায় তাহলে তো পুলিশ প্রশাসন সম্পর্কে তাদের মধ্যে একটা অনাস্থা তৈরি হবে এবং তারা বারবার এইভাবেই আইন হাতে তুলে নেওয়ার প্রবণতার দিকে ঝুঁকবেন। একেবারেই এই জায়গায় কিন্তু তারা বারবার প্রশ্ন তুলছেন যে পুলিশ প্রশাসনদের উপর তারা আস্থা রাখছেন, তবে যেটা তাদের একটা প্রশ্ন, যেটা একটা আতঙ্ক, যে এই যারা রয়েছে তারা যদি ছাড়া পেয়ে আবার তাদের উপর কোনো চালায় তাহলে তারা কোথায় যাবে, সেই জায়গায় কিন্তু তারা আতঙ্কিত রয়েছেন। তারা চাইছেন যে অন্যদিকে ঝাড়গ্রামের ছবিটা আপনাদের একবার দেখাবো। সেখানে পিটিএ খুনের অভিযোগে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। গত 22শে জুন চোর সন্দেহে 2 যুবককে মারধর করার অভিযোগ ওঠে। হাসপাতালে মৃত্যু হয় এক যুবকের। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আক্রান্ত আরেক যুবক। ধৃত 2 জনকে আজ আদালতে তোলা হবে। ধৃত ডাক্তার সরেন এবং মহেন্দ্র মিত্তলের নেতৃত্বে 2 যুবককে চোর সন্দেহে মারধর করা হয় বলে জানা যাচ্ছে। এই 2 জনকে গ্রেফতার করা হয়েছে। একটার পর একটা এই গণপিটুনির ঘটনা, একটার পর একটা সন্দেহের বশে, একটার পর একটা এই ধরনের ঘটনা সত্যি উদ্বেগ বাড়াচ্ছে। গত 3 দিনে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। সাধারণ মানুষকে কেন এভাবে আইন হাতে তুলে নিতে হচ্ছে? কেনই সন্দেহের বশে এরকম গণপিটুনি, মব লিঞ্চিংয়ের ঘটনা ঘটছে? তা যথেষ্টই উদ্বেগের এই মুহূর্তে।